খুলনার সরকারি হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। ৯ মাস ধরে কাজে যোগ দিলেও এখনও বেতন পাননি তারা। কবে নাগাদ পাবেন সেটিও নির্দিষ্ট করে বলতে পারছেন না জেলা সিভিল সার্জন ও ঠিকাদার প্রতিষ্ঠান। খুলনা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী কাজল বেগম ৯ মাস ধরে কাজ করলেও বেতন পাননি তিনি। ছেলে দুইটা আমার বাড়িতে এসে আমার স্বামী নেই, আমি মেলা কষ্টে আছি। একই অবস্থা ৯ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের ২১০ জন কর্মচারীর। কাজে যোগদানের পর ৯ মাস পেরিয়ে গেলেও নেই বেতন। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বাড়ছে হতাশা। ওর কাছ থেকে 10 টাকা 20 টাকা চাই আমার ভাড়া নিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ এটা আপনাদের বোঝাতে পারবো না কত কষ্টে আছি আমরা। না খেয়ে ঘরে থেকে বেরোয় আসি, আবার না খাওয়া অবস্থায় ওইভাবে যাই। এই 9 মাস চাকরি করার পর যদি আমার ঘরে এখন তালা দেয় বাড়িওয়ালা, তাহলে এই চাকরি করার চেয়ে না করাই ভালো। আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ আরম্ভ হয় গত বছরের শুরুতে। ২৬ মে থেকে পুরোদমে কাজে নামেন তারা। নির্দেশনা অনুযায়ী উপজেলায় কাজ করা কর্মচারীদের বেতন ১৬,১৩০ টাকা, আর সিটি কর্পোরেশন এলাকায় কর্মরতরা পাবেন ১৬,৬৩০ টাকা করে। তারা এভাবে করে আমাকে কষ্ট কেন দিচ্ছে? তারা আমাকে একটা ব্যবস্থা করে দেয় বেতনের, যে আমরা খাইয়ে পড়ে বাঁচি। কন্ট্রাক্টরের সাথে ফোন দিলে কন্ট্রাক্টর বলে হবে, হচ্ছে, ঢাকায় যাচ্ছি, হ্যাঁ এরকম কথা বলে, কিন্তু আর কতদিন? ফোন দিলে ডিস্টার্ব ফিল করে, আমাদের সাথে রাব ব্যবহার করে অনেক সময়। সিভিল সার্জনের দাবি, বেতনের ফাইল অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে, সেটি ছাড়ানোর চেষ্টা চলছে। একই দাবি ঠিকাদারের। ফাইলগুলি কেন আটকে রেখেছে তার ক্লিয়ারেন্স কোনো ব্যাখ্যা তোমরা পাচ্ছে না, তাই না? একটা কিছু তো হবে ফয়সালা, হয় ইয়েস অথবা নো। চিঠিটা পাস হয়ে গেলে ওদের এই যে ৮-৯ মাস যেটা বকেয়া হয়ে গেছে না, একসঙ্গে সব বাজেট বরাদ্দ একসঙ্গে এসে একসঙ্গেই পাবে। তবে এই মাসের ভিতরে কাজ হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি ভুক্তভোগীদের। আমরা তো মানুষ, আমরা চাই আমাদের বউ বাল বাচ্চা বাপ মা সবাই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।